এখন তালা দিচ্ছ কেন তুমি সাত সকালে? হ্যাঁ, বুঝছো না? দেখো একা একা তালা দিচ্ছে। দেখি তুই তালা দিতে পারিস নাকি? দেখো তোমরাও দেখো ও তালা দিতে পারে নাকি। পারবি না কেন? ইয়া আরো ট্রায়াল। উফ, পাচ্ছি না তালা দিতে। যা ওর বউকে কাজে দিতে দেবে না, কেন মায়ের জ্বর এসছে। আমরাও বারণ করছি, বলছে না যে একটু ঘুরে আসি, বাড়িতে ভালো লাগছে না। চলো একটু চাটা বসাই। সকাল সকালে ও মা, তুমি চা খাবা না ওই হরলিক্স খাবা? চা খাবো, চা খাই, হরলিক্সটা নিয়ে যাবো, এখানে বানায় খাই নেবো। বানায় খাইতে পারবো তো? আরে তোর বাবা উঠুক, তোর বাবা দেবে বকা। চা করিনি, বাসি কাজ সব হয়ে গেছে। কিন্তু বাসি সব হয়ে গেছে বলবো না, ভুল বললাম। কেন বলতো, এখনো ঘরটাই মুছিনি। কালকে রাত 3টের সময় ঝমঝম করে বৃষ্টি নেমেছে জানো। এখন মেঘলা মেঘলা রয়েছে। এখন যদি আমি ঘরটা মুছি, ঘরটা থাকবে ভিজা। চলো চাটা আগে বসিয়ে নিই। চায়ের জলটা টকবক করে এবার ফুটে গেছে। এবার দেখি চা পাতাটা দিয়ে নিই। আর এখান থেকে যখন আলোগুলো ঢুকে কত সুন্দর লাগে দেখতে। চলো জানলাটা খোলা যাক এখন। ওইদিকে চা করে এসছি আমি, না খুব গরম চা খেতে পারি না একটু ঠান্ডা না হলে। তাই ভাবলাম সেই পাকে বিছনাটা তুলে নিই। এইমাত্র আমার কর্তামশাই উঠলো। চলো এবার বিছনা তুলে বিছনাটা ঝেড়ে তারপরে যে গরম গরম চা, তার সাথে বিস্কুট। এখন চাটা খেয়ে কি করবো বলতো, ভাতটা বসাবো। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সারাদিনটা কেমন করে কাটায় দেখতে থাকো আর আমার পাশে থেকো। এরকম চায়ে ডুবিয়ে চা খেতে উফ, বিস্কুট হেভি লাগে। আগে বিয়ের আগে তো দোকান ছিল বাড়িতে, কি করতাম এরকম চা নিতাম আর মেরি বিস্কুট নিতাম। এখন আর ভালো লাগে না খেতে। সে বিস্কুট নিয়ে সব চায়ের মধ্যে ডুবাতাম, ডুবিয়ে তারপরে চামচ দিয়ে দিয়ে খেতাম। এখন আবার এইভাবে চা খেতে খুব ভালো লাগে। আর তোমাদের তো বিরক্ত লাগে আমার ভিডিওতে 2 বেলা চা খাওয়া দেখায়। কি করবো, আমি 2 বেলা চা করি, এর জন্য তোমাদেরও দেখায়। সেটাকে এখনো পড়াতে আসনি, ওকে ওই ঘরে পড়তে বসিয়েছি। এই যে তুই পড়াগুলো মুখস্থ কর একটু, তাও পড়তে বসেছে। আমি স্কুল যাওয়ার একটা তাড়া আছে, জল খেয়ে নি। এই চা খেতে গেলে আমার জল লাগবেই, মাস্ট। মা মনে যাচ্ছে কাজে, ছেলে তো কিছুতেই যেতে দেবে না, তাও যাবে। আবার পরশুদিন হচ্ছে শিবরাত্রি, কালকে নিরামিষ করব, শিবরাত্রির দিনও নিরামিষ। আজকে দেখি একটু মাছ যদি পাই, ইচ্ছা আছে আমি মাছের মাথায় আনার, হচ্ছে বাঁধাকপি দিয়ে করবো। হেভি লাগে কিন্তু বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে। তাহলে চলো চাটা বসে পড়লাম। কি করতে? সবজি কাটতে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, একবারে 2 বারের চাল নিয়ে নিয়েছি বুঝলো, সকালবেলা আর হচ্ছে দুপুরের জন্য। নাহলে তো আমার 3 বার গরম গরম ভাত করে দিতে হয়। আর এই দেখো সেই শাকগুলো ধোয়া আছে ভালো করে। এবার হচ্ছে শাকগুলো কেটে ফেলি সকালবেলা, রসুন দিয়ে শাকটা রান্না করি, আর একটা আলু ভাজা হোক যাই হোক রান্না করে ফেলি। কি হয়েছে এবার? চলো এবার শাকগুলো কুচাই ঝিরি ঝিরি করে। আগে জানো বিয়ের প্রথম শাক কুচাতে পারতাম না, কিচ্ছু পারতাম না। আর এই বটিতে যে আমার কতবার হাত কেটেছে অগুন্তি। এখন অভ্যাসে গেছে, এখন ধারও নেই বটিটায় সেরকম। বিয়ের প্রথম প্রচণ্ড ধার ছিল আমার, আর কি হাত কাটতো। আমার বরকে কি আগে একদিন কয় কি, শাক আনাই বন্ধ করে দেবো, শাকই আনবো না। ইচ্ছা আছে একটু কলমি শাক কুড়াতে যেতে, এক জায়গায় অনেক কলমি শাক হয়ে রয়েছে, সেই কলমি শাক আনতে যাবো। দেখি আজকে টাইম পাবো না, আজকে আর টাইম পাবো না। আমার ঘর তো কবে থেকে বলছে চলো একটু কলমি শাক কুড়িয়ে নিয়ে আসি চলো।
অনেক ডেকে এসেছি ওখানে, প্রতিবার ওখান থেকে আনি আমরা। এই শাকটা কেটে রসুন ছাড়িয়ে শাকটা বসিয়ে নিয়ে তারপরে অন্য ভাজার জন্য কাটবো। এবার কোনটা ভালো তো, এই দেখো আলু আর বিনস কেটে নিলাম ভাজা করার জন্য। দেখি সকালবেলা একটুখানি ভাজা করি। এই যে শাকটা আমার কুচানো হয়ে গেছে, কিন্তু রসুনটা ছাড়াতে হবে, রসুন দিয়ে শাকটা করব। আর এটা তো এমনি ভাজা করব। চলো এটা এবার কড়াই বসিয়েও দিয়েছি আমি উনুনে, কড়াইটা গরম হয়ে গেছে। বন্ধুরা অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম। কী করছিলাম বলো তো, ছেলেকে তো স্কুল পাঠালাম, রেডি করলাম, করে ছেলেকে স্কুল পাঠালাম। স্কুল থেকে এদিকে আবার আলুটা কেটে গেছিলাম, মটরশুঁটিগুলো ছাড়িয়ে গেছিলাম, ওদিকে হচ্ছে টমেটোর আদাটা ছুলে গেছিলাম। এখন হচ্ছে বাঁধাকপিটা কুচাবো। এই যে এখানে আলু নিয়ে এসেছি 2 কিলো মতন। এবার এর মধ্যে আছে মাছ। অ্যাকচুয়ালি 2 দিন 3 দিন নিরামিষ হবে, তো এর জন্য আমি গেছিলাম অ্যাকচুয়ালি মাছটা আনতে, নিয়ে আসলাম। এখন শুধু বাঁধাকপি মাছটা করব, হয়ে যাবে। চলো তাহলে এইগুলো করতে থাকি, তোমরা সঙ্গে থেকে। চললাম বাঁধাকপিটা কুচিয়ে ধুতে। দেখেছো কত বড় বড় করে কুচিয়েছি, আজকে ঝিরিঝিরি করে কুচাইনি। ঝিরিঝিরি করে কুচাতে না প্রচুর টাইম লাগে। চলো ধুয়ে নিই। এই দেখো বন্ধুরা, মাছের ঝোলের মশলা কষানো চলছে। আলুটা ভাজলাম, তবে মশলাটা দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। এদিকে মাছ ধুয়ে মাছ ভাজাও কমপ্লিট হচ্ছে। আর এই দেখো বাঁধাকপিটা হচ্ছে, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি, যত তাড়াতাড়ি রান্না করা যায়, বুঝেছো। দেখো তোমাদের রান্না দেখাতে দেখাতে দেখি মুরগিগুলো কি চেঁচাচ্ছে, দেখো এখনও চেঁচাচ্ছে। যেয়ে দেখি দেখো 2টো ডিম নিয়ে আসলাম, যাই ঘরে থুয়ে আসি। ও মাছের ঝোলটা নামিয়ে নিলাম, দেখেছো ধনেপাতা দিয়ে কি সুন্দর লাগছে না দেখতে। আর এই যে বাঁধাকপি, আর এখানে আছে সকালের সেই ভাজা করেছিলাম না, বিনস আলু ভাজা, আর হচ্ছে শাক ভাজা। এখন আমার কি কাজ আছে বলো তো, এগুলো এখন ভালো করে ঢেকে এই জায়গাটা ঝাঁট দেবো, দিয়ে তারপরে স্নান করতে যাবো, বুঝেছো। তাহলে সব ঢাকা থাক, আবার পরে ক্যামেরাটা অন করবো। রান্না বান্না হলো, তারপরে গেলাম শাশুড়ি মাকে ভাত দিয়ে আসলাম। ভাত দিয়ে এসে ঘরটা শুধু ঝাঁট দিচ্ছিলাম, তখনই ফোন এসছে, বলছে তুমি একটু আসো, কটা নাইটি দেবো। সে আবার যেন ছুটলাম, সে নাইটি দিচ্ছে। এখন হচ্ছে ঘর মুছবো, বেলা 2টোর সময় ঘর মুছছে। যেখানে 8টা 7:30টার মধ্যে ঘর মোছা কমপ্লিট হয়ে যায়। ঘর মুছে তারপরে স্নান করবো, পুজো দেবো, আবার ছেলেকে আনতে যেতে হবে। চলো এবার ঘরগুলো চাপ করে মুছে দিই। কি হয়েছে, স্কুল থেকে আসলাম, এখন হচ্ছে সবাইকে খেতে দেবো। চলো সবাইকে খেতে দিই, আমিও খাই। সবাইকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো দোকানে গেছিলাম, রোজই 1 প্যাকেট করে বিস্কুট আনতে হয়। আমার রোজ লাগে 1 প্যাকেট করে বিস্কুট, বুঝেছো। বিস্কুটটা নিয়ে এসে যে ঢালছি, আর ওদিকে কিন্তু চা বসিয়েছি। হচ্ছে সবাইকে সন্ধ্যাবেলা চা দেবো। কুরকুরের প্যাকেট নিয়ে আসলাম আমার জন্য, দেখি কখন খাই। আমার না কুরকুরে খেতে খুব ভালো লাগে। আর এই মালের মধ্যে দেখছিলাম একটা জিনিস এনেছিলাম, পাচ্ছি না, কোথায় রাখছি কি জানি, মনে পড়ছে না। কাজে গেছিলাম, কাজের থেকে আসার সময় একবারে দোকান থেকে সদাই নিয়ে চলে আসলাম। এখন চাটা খেয়ে, জানোই তো কাজ করব, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা করছি। আগে যাই, বাবাকে ওখানে চা দিয়ে এসেছি, বিস্কুট দিয়ে আসিনি, বাবাকে বিস্কুট দিয়ে আসি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, সাথে থেকো বন্ধুরা। গুড মর্নিং। কালকে সন্ধ্যের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেন জানো, শরীরটা প্রচণ্ড একটু খারাপ লাগছিল। তারপরে এমনি শুয়েছিলাম এর জন্য। সকালবেলা উঠে ওইদিকে বাসি কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন বোতল বালতি এগুলো সব ভালো করে মেজে নিচ্ছি, কেন কাল করছে শিবরাত্রি, আজকে হচ্ছে সঞ্জয়, তার জন্য নিরামিষ করতে হবে। সেই জন্য একবারে এগুলো একটু নোংরা নোংরা হয়েছে, ভালোই নোংরা নোংরাও হয়েছে। না এই ফাঁকে তাহলে ধুয়ে নিই। এদিকে এটা বাসন মাজা হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মুছলাম, সাপ দিয়ে মাজলাম গ্যাসটা, রান্নার জায়গাটা ভালো করে মুছলাম। মুছে এবার ভাবলাম এইগুলো কলপারে নিয়ে আসি, এগুলো এবার মাজা যাক। আর এই আয়রন পাউডার দিয়ে হচ্ছে মাজলে ধবধবে পরিষ্কার হয়ে যায়। পরে
হাতের চামড়াগুলো সব উঠে যায়। তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকো। এ শোনো বাবা, দাঁতটা মাছ, পিসি চলে আসবে পড়াতে। বাজারে যাওয়া আছে, পুজোর বাজার করা আছে, অনেক কাজ আছে, অনেক কাজ। আর এখন এইগুলো ধুতে বসলাম, 1 ঘন্টার আগে তো উঠতেই পারবো না, 1 ঘন্টা পাক্কা লাগবে। এতগুলো বোতল একটু ভিজু, তারপরে এবার বোতলগুলোর মধ্যে পাউডার দেবো একটু একটু করে, তারপরে বোতলগুলো ভিজবে, একটু সাবান দিই, তারপরে চলো এবার এগুলো ধুয়ে নিই, ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিই। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো 1 ঘন্টা ধরে এই বোতলগুলো পরিষ্কার করলাম। এখন এগুলো রেখে দেবো, এখন জল ভরবো না, জল ভরলে না গন্ধ কবে। এগুলো এখন ধুয়ে হালকা হালকা বন্ধুরা, এই দেখো সব কাজ কমপ্লিট করে কি তাড়াহুড়ো করে পুজো দিলাম জানো। আর অনেক দিন পরে এই দেখো সাদা ফুল পেয়েছি। এই যে এখন গরম পড়ছে আর সাদা ফুল দিয়ে পুজো দেবো। সাদা ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। আর ওইদিকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি, কেন ছেলেকে স্কুল পাঠাতে হবে, 10টায় বেজে গেছে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছে। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? যাচ্ছি এখন বাজার করতে। কি তাড়াতাড়ি রান্না করলাম, সেদ্ধ ভাত করে ছেলেকে খাওয়াই স্কুল পাঠিয়ে দিয়ে যে এখন বেরোচ্ছি বাজারে। পুজোর বাজার করবো, মাল তুলবো, চলো যা যাক বাজার করে নিয়ে আসা। বাজারে সেই ভিড়, সেই একটা দাও আমাকে। কত বাজার করে নিয়ে বাজারে, মারাত্মক ভিড়, মারাত্মক। এই মাল কটা তুলেছি, এই শাড়িটা ভাবলাম পাল্টাবো, পাল্টাতে পারলাম না। দোকানের লোক নেই, আর আজকে মঙ্গলবার না, আমাদের শাড়ি দেওয়া বন্ধ থাকে। কী করবো, কালকে পুজো, পুজোর বাজার তো করতে হবে। পুজোর বাজার করলাম, সবজি করলাম, এই দেখো ফুলকপি, মোচা, তারপরে লাউ, অনেক বাজার করেছি। এইগুলোর মধ্যে আছে সব রকম ফল। হাঁপাচ্ছে না, এখন একবারে মুদিখানার দোকান থেকে পুজোর বাজারটা করে নিয়ে এসে রাখলাম, সুবিধা হলো আমার। এখন রান্না করিনি জানো, কটা বাজে তোমরা ভাবতে পারবা? এখন বাজে 1:45। আমি রান্না কখন করবো? শুধু ভাত আর ডাল সিদ্ধ করে পেয়ে গেছি। এখন এইগুলো সব গুছাবো, গুছিয়ে তারপরে আগে রান্না করবো। না, আগে রান্নাঘরে যাই, পরে গুছাবো, আগে রান্নাটা করি। তার মধ্যে মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ। একটা বিপদ হয়ে গেছে, কি করবো, যেতেও পারছি না, অনেকটা দূর, অনেকটা দূর। আমার এক ননদের ঘরের ছেলে, বাচ্চা 6 বছর বয়স, হচ্ছে ঈদ করে মারা গেছে। যেতে পারছি না, অনেকটা দূর। খুব খুব খারাপ লাগছে। কি শুনে সে ডাক্তার জানো, ওর মায়ের সাথে দেখা হলে কথা বলতে এত খারাপ লাগছে না, কি বলবো, মনটা খুব খারাপ হয়ে গেছে। কাজ কী করে এগোবো ভগবান জানে। তোমরা সঙ্গে সঙ্গে দেখতে। এখন একটু বসলাম, বুঝেছো? কি তাড়াতাড়ি যে রান্না করলাম বন্ধুরা, কি বলবো। এই জামা কাপড়গুলো বাইরে ছিল, সব নিয়ে আসলাম, নিয়ে এসছে অনেকক্ষণই রান্না করতে করতেই। সেগুলো তখন ভাঁজ করে গুছাতে হবে। খুব তাড়াতাড়ি রান্না করলাম, বাসন মাজলাম, ঘর বারান্দাগুলো একবার ঝাড় দিলাম, তারপরে ফল বাজারগুলো সব গুছিয়ে তুললাম, সবজি বাজার গুছিয়ে তুললাম। এখন এই জামা কাপড় ভাঁজ করে সেই সকালবেলা সব বোতলগুলো ধুয়েছিলাম না, ওই বোতলগুলো হচ্ছে ভরবো, খাওয়ার জলের বোতল। হাঁপাচ্ছি জানো, কাজ করতে করতে হাঁপিয়ে যায়। আর ছেলেকে গেল ওর বাবা আনতে,
তারপরে ভাত খাবো। সকাল থেকে এখনো অবধি কিচ্ছু খাইনি, পুরো না খেয়ে রয়েছে। এখন ভাত খাবো, ভাত খেয়ে একটু রেস্ট নিতে না নিতেই 4:30টার মধ্যে আবার কাজে বেরোতে হবে। এমনি মনটা একটু খারাপ রয়েছে, তখন তো তোমাদের বললাম ঘটনাটা পুরো। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নি আমি কি রান্না করেছি, আরো দেখাচ্ছি কি রান্না করেছি। তখন ভাগ্যিস সকালবেলা ডালটা আমি সেদ্ধ করে ধুয়ে গেছিলাম, এর জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। এই যে ভেজ ডাল করেছি, ছেলে একটু খেতে চেয়েছিল, তারপরে আজকে নিরামিষ যত করে রান্নাই করছি তাহলে ভেজ ডালটাই করি। এখানে আছে ফুলকপি আলুর ঝোল। চলো এবার ডেকে একটা কাজ আছে দেখাচ্ছি তোমাদের। এবার এই কাজটা করবো, এই পটল কটা ভরবো, ততক্ষণে ছেলে চলে আসবে, তারপরে সবাই মিলে খেতে বসবো। প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। চলো এগুলো ভরি, এখানে রাখি, নিচে বসে ভরি সব থেকে ভালো হবে। বোতল ভরতে নিচেই বসে পড়লাম, ভাবলাম বোতল কটা ভরে কমপ্লিট করি, ততক্ষণে ছেলে চলে আসবে, তারপরে সবাই মিলে ভাত খাবো। সকাল থেকে কিন্তু ভাত খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি ওই যে কথাটা শুনলাম তো, তারপর থেকে সবারই একটু মনটা খারাপ, এর জন্য আর খাওয়া দাওয়া করিনি। কালকে তো হচ্ছে শিবরাত্রির উপোস করবো, তাই আজকে নিরামিষই রান্না করলাম। কালকের থেকে তো ভিডিওটা বন্ধুরা শুরু করেছি, এখন বেজে গেছে 3:15, তাহলে ভিডিওটা আর বড় করছি না। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধুরা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো। কালকে একটা পুজোর ভিডিও আসতে চলেছে, তোমরা সবাই দেখো। তাহলে